শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তা প্রতিদিন খবর কাজে আমরা দেখতেন তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাসের আগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকার মালিক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তার একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে মালিক। এরকম ভাব ভাব থেকে আরো জানা হয়ে যাবে। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা গল্পল চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে তারা আমাদের ভোটের অধিকারকে হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের বেগম খালেদা, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্ম, তাকে বাতিল করার চিন্তা করতে হবে না। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে। প্রায় 6 বছর তিনি আদালতের বন্ধুগণ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, আমাদের সঙ্গে চুক্তি রয়েছে, এই চুক্তিকে তারা বারবার করে আমরা শুরু হই যে দেশের যে আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান চাই। তা না করে এই সরকার তারা সব কিছুই এগিয়ে নিয়ে এসেছে। শেখ হাসিনা আজকে গল্প করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে সবাই নেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখানে কি পেয়েছে। বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা, বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা, বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলো লুণ্ঠন করার জন্য আরো ভাব তৈরি করা। তাই বন্ধুগণ, আমাদের সঙ্গে কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাই আজকে দেশের নেত্রীকে হত্যা করতে হবে, আমাদের নিজেদেরকে হত্যা করতে হবে। আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে যেতে হবে। আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে।